সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন গত বছরের জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় গত ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তৎকালীন এই পুলিশ মহাপরিদর্শক। ৫ পৃষ্ঠার ওই জবানবন্দির এক জায়গায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গভীর সম্পর্ক ছিল। আসাদুজ্জামান খান কামাল হারুনকে জিন নামে ডাকতেন। তিনি হারুনকে খুব কর্মতৎপর এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন। মঙ্গলবার আদালত সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি আরও বলেছেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে জুলাই আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিল মরণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি। শেখ হাসিনার নির্দেশেই শেখ সময় তৎকালীন পুলিশ প্রধানকে সরাসরি জানায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন দমনে পরিকল্পনা হতো প্রতি রাতের বৈঠকে, যেখানে তিনি বলেছেন গত বছরের ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করতেন তারা। বৈঠকে দুইজন সচিব, এসবি প্রধান মনিরুল, ডিবি হারুন, র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি এমটিএসসির জিয়াউল হাসান সহ অনেকেই উপস্থিত থাকতেন। মূলত এ বৈঠকেই সব পরিকল্পনা হতো। আদালতে দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে ৬ সমন্বয়কে আটকের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে পরিকল্পনা করা হয় ভয়ভীতি ও মানসিক নির্যাতন করে কর্মসূচি প্রত্যাহারের গণমাধ্যমে বিবৃতি দেওয়ার ব্যবস্থা করা হবে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে স্পষ্ট করেছেন মামুন। উল্লেখ করেন, রাজনৈতিক সিদ্ধান্তে র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনা রশিদের পরিকল্পনায় হেলিকপ্টার মোতায়েন করা হয়। জবানবন্দিতে মামুন বলেছেন, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্ল্যাক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথান উইপেন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করার কথা জানিয়েছেন। মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকে। জবানবন্দির শেষ অংশে গুলি করে হত্যা, আহতের ঘটনায় সে সময় পুলিশ প্রধান হিসাবে অনুতপ্ত ক্ষমা চান চৌধুরী আব্দুল্লাহ মামুন। যদিও ৫ পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিং এর অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে আর কিছু বলেননি তিনি। সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান।